জানুয়ারি মাসের প্রথম দিকে বন্দে ভারত ধরে আমরা চলে গেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। ওখান থেকে গাড়ি ধরে সোজা দার্জিলিংয়ের কিছু শর্টস আর ভিডিও আজকে আমি শেয়ার করছি। দার্জিলিংয়ে আমরা জেনারেলি 2টোর দিকে পৌঁছে গেছিলাম। ওখান থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, যেহেতু আমরা ওখান থেকে আপনারা শেয়ার গাড়িও যেতে পারেন বা প্রাইভেট গাড়িও পেতে পারেন। আমরা নিজেদের মতো একটু ঘুরবো বলে প্রাইভেট গাড়ি নিয়েছিলাম। ওখান থেকে আমাদের দার্জিলিং পৌঁছতে মিনিমাম টাইম লেগে গেছিলো 3 থেকে 3.5 ঘন্টা। রাস্তায় আমরা দেখেছিলাম অপরূপ ভিউ। আমরা কিন্তু ম্যাল রোডের কাছে একটা হোটেল নিয়েছিলাম। ম্যাল রোডে যখন আপনারা যাবেন, ওখানেই দেখবেন কিছু ক্যাব ড্রাইভার থাকে, তাদেরকে বুক করে আপনারা যেতে পারেন সাইট সিনে। আমরা সেরকমই একটা ক্যাব বুক করে সাইট সিনে চলে গেছিলাম। প্রথমে আমরা গেছিলাম দার্জিলিং জু, দার্জিলিং মাউন্টেন স্টেশন। তারই কিছু ফটোস, কিছু শর্টস আজকে আমি এখানে শেয়ার করছি। ভেতরটা কিন্তু খুব সুন্দর ছিল। মোটামুটি 1 ঘন্টা মতো তো লেগেই গেল পুরোটা দেখে কমপ্লিট করতে। ভেতরে একটা শো চলছিল, সেই শোটাও আমরা দেখেছিলাম। তো মোটামুটি আমাদের 1 ঘন্টা মতো লেগেছিল সবটা দেখতে। দুদিকের অপরূপ ভিউ দেখতে দেখতে তারপরে আমরা চলে গেছিলাম আমাদের পরের ডেস্টিনেশনে। নেক্সট কিন্তু আমরা দেখেছিলাম তেনজিং নোরগে রক। ওখানে ক্লাইম্বিং, বিভিন্ন লোকেরা, বিভিন্ন টুরিস্টরাও ক্লাইম্বিং করছিল। আপনারা চাইলে আপনারাও করতে পারেন। জায়গাটা কিন্তু খুব সুন্দর লেগেছিল। দুদিকে ভিউ ছিল অসাধারণ। গাড়িতে যেতে যেতে আমি অনেক ফটোস নিয়েছিলাম, অনেক ভিডিও নিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল এবং ওয়েদারও সেদিনকে ছিল খুব ভালো। সেখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল পিস পগোডা। এটা দার্জিলিংয়েরই একটা মন্দিরটা যেহেতু অনেকটা টপে, ওখান থেকে দার্জিলিংকে দেখতে অসাধারণ লাগছিল। আর মন্দিরটা কিন্তু পুরো সাদা, তাই জন্য এর একটা অসাধারণ ভিউ আপনারা ওখান থেকে পেতে পারেন। এবং মন্দিরটা দেখতেও খুব সুন্দর লাগছিলো। খুব একটা শান্তির পরিবেশ ছিল এবং খুবই ভালো লাগছিল। ভেতরে আমরা দেখেছিলাম একটা বড় বুদ্ধ মূর্তি। ভেতরে এত শান্তি লাগছিল না, মনে হচ্ছিল ভেতরে কিছুক্ষণ বসে থাকি। দুদিকের ভিউ ছিল অসাধারণ। ওই পিস পাগোডা থেকে দার্জিলিংকে দেখতেও খুব সুন্দর লাগছিল। চারিদিকে খুব সবুজ লাগছিল। ভিউ সত্যিই খুব সুন্দর ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। যেতে যেতে পাহাড়ি পথও দেখতে খুবই ভালো লাগছিল। চারিদিকে আঁকাবাঁকা পাহাড়ি পথ, কোথাও ওঠা কোথাও নামা,
চারিদিকে এত সবুজ, চোখ যেন জুড়িয়ে যায়। যেতে যেতে আমরা পেয়ে গেছিলাম কিছু টি গার্ডেন। এটা আমার প্রথম দেখা টি গার্ডেন, তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম দেখার জন্য। মাঝে কিন্তু ট্যুরিস্ট দাঁড়াবার জন্য কিছু কিছু জায়গাও ছিল, সেখানে আপনারা দাঁড়িয়ে আপনাদের মতো সেলফি নিতে পারে। আমি এরকম কিছু দাঁড়িয়ে কিছু ফটোস এবং সেলফি নিয়েছি। এরপর আমরা চলে গেছিলাম দার্জিলিং টি গার্ডেনে। টি গার্ডেনটা অনেকটা বড় এরিয়া জুড়ে এবং ওখান মানে পুরো সবুজে সবুজে ভর্তি ছিল, এবং ওখান থেকেও দার্জিলিংয়ের ভিউজটা খুব ভালো লাগছিলো। চারিদিকে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছিলো এবং সেদিনকার ওয়েদার খুব দারুণ থাকায় চারিদিকে পুরো সবুজে সবুজে ভরে গেছিলো। ঠান্ডার কথা বলতে গেলে ঠান্ডা কিন্তু খুব একটা বেশি ছিল না, খুব দার্জিলিংয়ে রাত্রের দিকে একটু বেশি ঠান্ডা ছিল, কিন্তু সকালের দিকে আমরা খুবই ভালো ওয়েদার পেয়েছিলাম, তাই আমরা খুব ভালো করে নিজের মতো করে ঘুরতে পেরেছিলাম। দার্জিলিং ঘুরেছিলাম। প্রথম দিকটা আমরা যে আশেপাশের জায়গাগুলো সেদিন দেখে নিয়েছিলাম, পরের দিন আমরা চলে গেছিলাম তিনচুলার উদ্দেশ্যে। তিনচুলার রাস্তাও খুব সুন্দর, অ্যান্ড তিনচুলার যে চারিদিকে যে ভিউ সেটা তো অসাধারণ ছিল। যেতে যেতে আমি দেখেছিলাম একটা পাহাড়ি ডগ, এবং সেটাও দেখতে খুব ভালো লাগছিল বলে আমি তুলে কয়েকটা ফটো নিয়ে নিয়েছি। তারপরে আমরা চলে গেছিলাম দার্জিলিং রক গার্ডেন। এটা একটা ফেমাস ট্যুরিস্ট স্পট, এবং আপনারা যাদের সাথে এই সাইট সিইংগুলো করতে যাবেন ওই দাদারাই কিন্তু রক গার্ডেনে এসে দাঁড়াবে। রক গার্ডেনটাও দেখতে খুব ভালো লাগে। এখানে একটা বেশ সুন্দর ওয়াটারফল আছে। ওই ওয়াটারফলে আপনারা চাইলে দার্জিলিংয়ে টি গার্ডেনে যে মেয়েরা কাজ করে তাদের মধ্যে ড্রেসও নিজেদের সাজিয়ে নিতে পারেন। আমি কিন্তু সেটা করিনি, বাট চারিদিকে ফটো তোলার মতো ভীষণ সুন্দর সুন্দর জায়গা ছিল, এবং ওয়াটারফলসটাও খুব ভালো দেখতে লাগছিলো। ওখানে আমরা কিছুক্ষণ সময় ওয়াটারফলসটা দেখতে দেখতেই কাটিয়ে দিয়েছিলাম। সামনে একটা ক্যাফে থেকে আমরা নিয়েছিলাম কফি স্যান্ডউইচ।
তারপরে যখন আমরা তিনচুলে গেছিলাম, তিনচুলের প্রথম আমরা যেখানে থেমেছিলাম সেটা ছিল লেপচা জগৎ। লেপচা জগতে যে পাইন গাছের শাড়ি, সেটা তো আর মানে কী করে যে তাদের সৌন্দর্য প্রকাশ করা যায় সেটা তো ভাষায় একদমই প্রকাশ করা যায় না। এটা একটু ওপরের দিকে উঠতে হয়, আপনারা যত উঠবেন তত দেখবেন সুন্দর পাইন গাছের শাড়ি, মনে হয় যেন কেউ বসে বসে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমরা কিন্তু একদম ওপর পর্যন্ত উঠেছিলাম, এটা যেতে কিছুটা টাইম লাগে এবং ওপরে উঠতেও অবশ্যই কিছুটা কষ্ট হয় এবং এটা কিছুটা কষ্টসাধ্য, বাট ওপরে উঠলে কিন্তু খুব সুন্দর লাগবে। একবারে ওপরে আমরা দেখেছিলাম একটা বড় পন্ড, আরেকটু ওপরে গেলে একটা পাথর ছিল, সেটাকে ওরা বলে লাভার্স পয়েন্ট। এটা কিন্তু অনেকটা উঁচু জায়গা, আপনারা যদি ওই পাথরটার ওপরে বসে থেকে কিন্তু দার্জিলিংটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা গেছিলাম ওই যে মেয়ে পরীক্ষা পড়েছিল জায়গাটা ছিল বিশাল বড় জায়গা জুড়ে এবং এখানে কিছু শুটিংও চলছিল তখন। দার্জিলিংয়ে ঘুরতে যাব, অর্কিড গার্ডেন যাব না সেটা কি কখনো হয়? ওখানে গেছিলাম আমরা একটা নার্সারিতে, ওখানে কিন্তু অর্কিডগুলোকে খুব যত্ন করে রাখা হয়েছিল এবং অর্কিড ভীষণ নানা রকমের অর্কিড ফুটেছিল, সেগুলোর নাম হয়তো আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু এটা আমার জীবনে ফার্স্ট অর্কিড দেখা এবং দেখে খুব ভালো লেগেছিলো। বিভিন্ন রকমের, বিভিন্ন রঙের, বিভিন্ন প্রজাতির অর্কিড চারিদিকে দেখতে পাওয়া যায়। নার্সারিটাও ছিল খুব সুন্দর, খুব যত্ন করে সব গাছগুলোকে খুব সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল। দার্জিলিং গেলেই যার কথা মনে পড়ে সে হচ্ছে টয় ট্রেন। আমরা অত উঠিনি, বাট আমরা যখন বাতাসিয়া লুপে গেছিলাম তখন টয় ট্রেনটা না ওখান থেকে ঘুরেছিল, তো আমরা টয় ট্রেনে উঠে তখন কিছুটা টাইম টয় ট্রেনে উঠে কিছুটা ফটো নিয়ে নিয়েছিলাম। যাদের চাপার ইচ্ছা তারা টয় ট্রেনে উঠতে পারেন, বাট কিছুটা টাইম লাগে বলে আমার হাতে অতটা টাইম ছিল না, তাই আমি যেতে পারিনি। আচ্ছা, এটা হচ্ছে ঘুম মনাস্ট্রি। জাস্ট ঘুম স্টেশন থেকে একটুখানি হেঁটে গেলে ঘুম মনাস্ট্রি, এটা একটু তলায় সিঁড়ি দিয়ে উঠেই মনাস্ট্রিটা দেখা যায়। এই মনাস্ট্রিটাও খুব সুন্দর এবং চারিদিকে বেশ ফাঁকা শান্ত জায়গা ছিল। আর এই মনাস্ট্রি থেকে উঠেই এই যে রেলের ট্র্যাকটা যাচ্ছে তার চারিদিকে কিন্তু ছিল শপিং করার, আপনারা এখান থেকে শপিং করতেই পারেন। দাম ছিল রিজনেবল, বিভিন্ন 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 জিনিস পাওয়া যাচ্ছিলো, সবই উইন্টারে যেহেতু, কিন্তু দাম ছিল খুবই রিজনেবল। এরপরে শেষে বাতাসিয়া লুপে টয় ট্রেন এবং বাতাসিয়া লুপ কিছুটা দেখে আমাদের দার্জিলিং যাত্রা সম্পন্ন হয়েছিল।